নড়াইল কণ্ঠে সকলকে আরও একবার স্বাগতম। নড়াইলের প্রাণ চিত্রা নদী, যে নদী 40 বছর আগে ছিল প্রশস্ত, স্বচ্ছ আর জীবন্ত, আজ সেই নদী প্রায় 60% সংকুচিত। দুই পাড়ে জমে থাকা ময়লা, ড্রেনের বর্জ্য আর দখলের দেওয়ালে আটকে গেছে তার স্বাভাবিক প্রবাহ। জেলে হারাচ্ছেন মাছ, কৃষক হারাচ্ছেন আশ্বাস। চিত্রা কি বাঁচবে নাকি হারিয়ে যাবে স্মৃতির পাতায়? সরাসরি মাঠ থেকে আজকের এই প্রতিবেদন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার। স্থানীয়দের দাবি, গত 4 দশকে চিত্রা নদীর প্রশস্ত কমেছে প্রায় 60%। যেখানে একসময় নৌকো চলত অবাধে, আজ সেখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। নদীর স্বাভাবিক গতিপথ আটকে গেছে দখল আর ভরাটে। জীবিকার সংকটে পড়েছে শত শত পরিবার। নদীতে ইলিশ মাছ ধরা হয়েছে, চাপলে মাছ ধরা হয়েছে, বিভিন্ন বড় ডিম কাটালি চিংড়ি ধরা পড়েছে। এখন আর হয় না। কেন হয় না? এখন নদীতে পানি হয় না, এই যে কচুরি, এই কারণে হয় না এখন। আগে বাপ কারা পাইছে ইলিশে মাছ, বড় বড় মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বাইলে মাছ। আনে সে সব তো নেই, আনে 2-1টা গুঁড়ো গুঁড়ো চিংড়ি আছে, তাই আমরা মারছি। আর বড় বড় মাছ যা তা যাই রে, গাঙে জল নেই তো। এ নদী কাটলেও জল আসছে না। যদি কেন ওই কাটতিছে 10 হাত, ভরণ পড়তেছে 15 হাত। স্রোত নিয়ে আসছে গাঙের আয়, গাঙে নেই স্রোত। শুধু দখল নয়, দূষণও ভয়াবহ। গৃহস্থালী ও বাজারের বর্জ্য সরাসরি নদীতে। পানির রং বদলে গেছে, বাতাসেও দুর্গন্ধ। নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান তাদের। তবে বাস্তবায়ন কতটা দ্রুত হবে সেই প্রশ্ন রয়েই গেছে। বড় বড় রাস্তা, কার্গো, এগুলো তো চলতে পারে না। এখন তো চিত্রা নদী শেষ প্রান্তে। কারণ আছে আপনার ধরেন এই যে বাপ টাপ, তারপরে আপনার হচ্ছে আবর্জনা, ময়লা তুলে আস্তে আস্তে নদী সব ভর্তি হয়ে গেছে। আমার জীবনটাই নদী পথে। আমি দেখেছি স্টিমার চলেছে, লঞ্চ চলেছে, সব কিছু চলেছে। স্রোতের আওয়াজ হলো বেশি, এখন আবার নেই স্রোতের, নদীতে এখন চড়া। এটা কারণ হচ্ছে কি যে এত নদীতে স্রোত না থাকলে তো আপনার তো ভরাট এমনি হবে। এই নদী এখন দখল এবং দূষণে প্রায় মৃত। এখানকার প্রভাবশালী একটা মহল এই নদীটা দখল করে তারা বাড়ি ঘর বানাইছে চারিপাশ দিয়ে। এটা প্রশাসনের পরোক্ষ সহযোগিতা এই কাজগুলো হয়েছে বলে আমি মনে করি। এবং আমরা বারবার সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি এগুলো দখলমুক্ত করার জন্য। প্রশাসন উদ্যোগও নিয়েছে। একটা অদৃশ্য কারণে জটিলতায় কেস কারবার দেখায় কি দেখি এর জন্য এই কাজগুলো বন্ধ হয়ে যায় বারবার। আজকে এই দীর্ঘ 30-40 বছর আমরা বারবার এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে দখলমুক্ত করার জন্য এবং দূষণ পরিবেশটাকে কলুষিত যারা করছে, যারা বিভিন্ন বাড়িঘরদরের বিভিন্ন ল্যাট্রিনের বা বিভিন্ন রকম বর্জ্য চিতা নদীতে দিয়ে দিচ্ছে, যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো বিভিন্ন সময় জেলা প্রশাসনের মাধ্যমে আমরা শুনি যে এই দখলমুক্ত করার জন্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকদের মাধ্যম দিয়েও এটাকে যারা যারা চিতা নদীর পাড়ে দখল করে আছে তাদেরকে অনেক সময় এসিল্যান্ডের মাধ্যমে করা হয়েছে। আবার অজানা কারণ, অদৃশ্য কারণ আবার থেমে যায়। এবং আজকে প্রধানমন্ত্রীর যে প্রধান উদ্যোগ যে সারা বাংলাদেশের নদী এবং খালকে নাব্যতা ফিরিয়ে আনার জন্য, খননের মাধ্যমে এর গতিশীলতা আনার জন্য, কৃষি শিল্পে বিপ্লব ঘটানোর জন্য, সামগ্রিকভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়োজনে যেটা নদীটাকে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসনের মাধ্যমে জরুরি পদক্ষেপ গ্রহণ করে যারা দখল করে আছে এবং যারা বর্জ্য তাকে নদীর মধ্যে দিয়ে নষ্ট করছে, পরিবেশ পানি নষ্ট করছে, এটাকে দেখা। নদীর অর্ধেকের যারা বসতবাড়ি দখল করে আছে, তা আমরা এটা নিরসন চাই। চিত্রা দুই পাড়ে, বিশেষ করে শহরের পাড়ে যেভাবে অবৈধ দখলদারদের দ্বারা ভূমি দস্যুতা চলছে, বিগত দিনে দেখছি আমরা যে প্রতি সরকারই আসে, কথা দেয় কিন্তু কথা রাখে না। তো এবার আমরা আশা করি আমাদের নতুন যে সরকার, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় নদী, খাল, বিল, অবৈধ যত আছে আমরা সেগুলোর সমাধান
পাবো বলে আমরা বিশ্বাস করি এবং এ ব্যাপারে নড়াইল জেলা প্রশাসনও কার্যকারী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি আমরা। আমরা যারা রূপগঞ্জ বাজারে ব্যবসায়ী আছি, এই ব্যবসায়ীরা আমাদের নিজেদের অজান্তে নদীকে ধ্বংস করছি। আমরা নিজেরাই টন কেন ময়লা আবর্জনা হইতে ফেলছি। কেন আমরা এগুলো নদীতে না ফেলে এক জায়গায় যত্ন করে রেখে আমরা বাইরে কোথাও ফেলতে পারি? আমরা যে ঝাড় চলছে ময়লাগুলো সবই আমরা নদীতে ফেলি। অতএব আমরা চাইব যে নদীকে বাঁচানোর জন্যই আমরা নদীকে ময়লা আবর্জনা না ফেলে নদীর প্রতি যত্নশীল হই এবং গভর্নমেন্টের উপর দাবি জানাবো নদীটা খনন করার, তার সাবেক জায়গায় এনে দেওয়ার। এই চিত্রা নদীটাকে আমরাই নষ্ট করে ফেলেছি। চিত্রা পাড় দখল হয়ে চিত্রা গতিপথটাকে নষ্ট করে ফেলছে। প্রত্যেকটা সরকার আমলেই আমরা শুনি যে যারা চিত্রা নদীর পাড় দখল করেছে তাদেরকে দখলমুক্ত করবে, কিন্তু শেষ পর্যন্ত যায় দখলমুক্ত হয় না, বরং আরও দখল হয়। আপনারা জানেন চিত্রা নদীর মাধ্যমেই আমি বলবো যে নড়াইল জেলাটা সকলের কাছে পরিচিত। এই চিত্রাকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তো আমরা খতিয়ে দেখছি এখানে কোথায় কোনো অবৈধ স্থাপনা আছে কিনা। অবৈধ স্থাপনার এই তালিকা করে আমরা ক্রমান্বয়ে আমাদের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাব। যদি কোনো অবৈধ স্থাপনা পাওয়া যায় সেই তালিকা অনুযায়ী আমরা একে একে করে এগুলো উচ্ছেদের পরিকল্পনা করছি। আপনারা শীঘ্রই সেটা হয়তো দেখতে পাবেন। চিত্রা নদী বাঁচানো মানে নড়াইলের ভবিষ্যৎ বাঁচানো। 40 বছরের 60% হারিয়েছে, আর কত হারাবে? নদী বাঁচাতে এখনই প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।